অ্যাপেক্স ক্লাব অব উস্তাদ আলাউদ্দিন খাঁ এর উদ্যোগে অ্যাপেক্স মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় ভাদুকর নুরুল করিম আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১২০ জন শিক্ষক ছাত্রের মাঝে একই রকম পোশাক ও নগদ অর্থ বিতরণ। আপনারা দেখছেন ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। ২৪শে মে ২০২৪ ইংরেজি রোজ শুক্রবার বাদ আসর অ্যাপেক্স ক্লাব অব উস্তাদ আলাউদ্দিন খাঁ এর উদ্যোগে অ্যাপেক্স মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়ার অর্থায়নে ভাদুকর নুরুল করিম আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১২০ জন শিক্ষক ও ছাত্রদের মাঝে একই রকম পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই মুহূর্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাপেক্স এনামুল হক মিলন, জাতীয় সভাপতি অ্যাপেক্স মনিরুল ইসলাম ভূঁইয়া, এলজিপিএনপি অ্যাপেক্স প্রফেসর ডক্টর কুদরতে খুদা, এনএইডি অ্যাপেক্স কামরুল হক, জেলা গভর্নর অ্যাপেক্স জসিমউদ্দিন, জাতীয় সচিব অ্যাপেক্স হাবিবুর রহমান চৌধুরী, পিএনআইআরডি অ্যাপেক্স সাদেকুল ইসলাম, পিডিজি ২ অ্যাপেক্স মাহবুবুর রহমান বিদ্যুৎ, ন্যাশনাল সার্জেন্ট অ্যাপেক্স শাখাওয়াত সোহেল, জেলা আর্ট সেক্রেটারি অ্যাপেক্স ইয়াসিন সুমন, অ্যাপেক্স ক্লাব অব নোয়াখালীর সভাপতি অ্যাপেক্স নজরুল ইসলাম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সভাপতি অ্যাপেক্স শাখাওয়াত রাসেল, অ্যাপেক্স ক্লাব অব উস্তাদ আলাউদ্দিন খাঁর অতীত সভাপতি অ্যাপেক্স মোহাম্মদ শফিকুল ইসলাম, অ্যাপেক্স সোহরাব হোসেন, অ্যাপেক্স ইঞ্জিনিয়ার জুনায়েদ আলম নাদিম, ক্লাব সেক্রেটারি অ্যাপেক্স আশিকুর রহমান ভূঁইয়া, ক্লাবের সিনিয়র সহসভাপতি অ্যাপেক্স মাসুদ পারভেজ, জুনিয়র সহসভাপতি অ্যাপেক্স ইয়াসিন আরাফাত, সার্ভিস ডিরেক্টর অ্যাপেক্স মাওলানা দেলওয়ার হোসেন, অ্যাপেক্স আমির হোসেন সিদ্দিকী সহ ক্লাবের সদস্যগণের উপস্থিতিতে সার্ভিসটি অনুষ্ঠিত হয়। পোশাক বিতরণ শেষে দোয়া কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা শুনতে পেলাম শুক্রিয়া দিতে হচ্ছি সার্ভিস করেছি। এই বছর চিন্তা করেছে যে মাদ্রাসার ১০০-র উপরে ছাত্র আছে, শিক্ষক আছে, বলছে আমি সবাইকে একই পোশাক দিব, সার্ভিসটা করবো। আসলে আশিক ভাই একটা কথা বললে এটা খুব দ্রুত যতক্ষণ বাস্তবায়ন না করে উনি আসলে ঘুমাতে পারেন না। তো এই সার্ভিসটা করার জন্য উনি আগেই গেট করা হয়েছিল, কিন্তু জাতীয় সভাপতি আসতে পারবেন না, বলছে যে না জাতীয় সভাপতি না আসলে আমি সার্ভিসটা করবো না। আজকে আসলে জাতীয় সভাপতি সহ ন্যাশনাল বোর্ডের আমরা অনেকে আছেন, বিশেষ করে আমরা আছি গর্বিত যে আমরা স্যারকে পেয়েছি। সবাই জানেন স্যার এই ক্লাবটির প্রতি আলাদা ভালোবাসা সবসময় রয়েছে। ফজল ভাইয়ের এই দুইটি কিন্তু প্রতিষ্ঠিত এই ক্লাবটি উনি ফজল ভাই খুব পছন্দ করতেন। আমরাও চেষ্টা করছি ফজল ভাইয়ের স্বপ্নকে সবসময় বাস্তবায়ন করতে। আজকে আমরা এই ছোট্ট শিশুদের জন্য, সোনামণিদের জন্য, এতিম শিশু, মাদ্রাসার সকল শিশুদের জন্য, ছাত্রদের জন্য আজকে এই পোশাকটি সকলের জন্য আমরা প্রতি বছর চেষ্টা করি এখানে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ সহ মৌসুমি মাদ্রাসার কার্পেট সহ অনেক কিছু এই মাদ্রাসায় আমরা ওতপ্রোতভাবে জড়িত। ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা যেমন আমাদের ক্লাবের বিভিন্ন সময় সার্ভিস করে থাকি, এই মাদ্রাসাটার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে, আমরা করে থাকি এর মধ্যেই। তা আমি আজকের এই সার্ভিস অনুষ্ঠানের শুরুতেই আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের ক্লাবের সেক্রেটারি এবং আজকের এই প্রোগ্রামে যিনি হোস্ট করেছেন আশিকুর রহমান ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। সেক্রেটারি এন্ড ডিআইনি উস্তাদ আলাউদ্দিন খাঁ, আমি বিগত ২২ বছর যাবত আমি সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করি। তার ভিতরে উস্তাদ আলাউদ্দিনের সদস্য হিসেবে আমি আছি অনুমান ৬ বছর। এর মধ্যে আমার যত সঞ্চিত অর্থ ছিল এই ৬ বছরের সবই প্রায় আমি এই সার্ভিসে দান করে দিয়েছি আল্লাহকে ভয় পেয়ে। যখন হুজুর বলল যে কোনো কিছু যাবে না, আমল যাবে, কারণ আমি আমার সঞ্চিত অর্থ সব বিভিন্ন সেবামূলক কাজে বের করে দিয়েছি। আমার নিজস্ব বাড়িঘর নাই, ভাড়া থাকি। তো আজকে হুজুরের এই প্রোগ্রামে মাদ্রাসায় আমার গত হইয়াতে রমজান মাসে আমরা ইফতার পার্টি করতে আসছিলাম। এখানে এসে দেখলাম ছাত্ররা বিভিন্ন জামা পরে আসছে। আমার মনে হলো যে আমি এই সেবাটা দিব। তবে এই সেবাটা আমার কাছে কোনো টাকা ছিল না। আমি আমার শাশুড়ি মহোদয়কে অনুরোধ করেছিলাম, মা আমি এক জায়গায় যেমন দিয়েছি
আমি 116 জনকে একই ধরনের কাপড় দিব, আপনি যদি আমাকে একটু সাহায্য করেন ভালো হয়। উনি খুশি মনে আমাকে এই পুরো টাকাটাই দিয়ে দিয়েছেন। তো যাই হোক, আমি শাশুড়ির জন্য সবার কাছে দোয়া পাচ্ছি, আর আশা করব যদি বেঁচে থাকি উত্তরোত্তর সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে আমার যাদের মাঠ বসে আমাদের ন্যাশনাল নেতৃবৃন্দ সংঘর্ষে আমি সাহায্য করার ইচ্ছা ছিল, আর ষোলগুলা পূরণ হয়েছে, যদিও কিছুটা ভুল ত্রুটি আছে সেটা পরে দেখা যাবে। আজকে আমরা সুন্দরভাবে এই সার্ভিসটা করার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি, এবং আমি ন্যাশনাল প্রেসিডেন্টের মহোদয়কে বলবো যে আপনি দেখে গেলেন, নিজের চোখে দেখে গেলেন যে আমরা এটিএমদের সংঘর্ষে আমরা আছি। ধন্যবাদ। সার্ভিস করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই স্থাপক ওস্তাদ আলাউদ্দিনের সুন্দর একটি আয়োজন করার জন্য। একসাথে একটি মাদ্রাসায় অনেকগুলো পোশাক একই কালার হওয়া, এটাও একটা মানুষের একটা ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটা স্থাপক ওস্তাদ আলাউদ্দিন চমৎকার একটি প্রদর্শন করেছে। তবে অন্য বস্ত্র বাসস্থান আসলে আমাদের মৌলিক সাইডের মধ্যে সেই সাইডেরটুকু এই ওস্তাদ আলাউদ্দিন ক্লাব দিতে পারছে। আমরা অ্যাপেক্স আন্দোলনে বীর শ্রেষ্ঠ উদ্যোগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে কোরআন কিভাবে ভালোভাবে পড়া যায়, এদের মধ্যে একটাই কাজ করতেছে যে আমি কিভাবে আরো ভালো আরো সুন্দর করে করতে পারি। আমি কোরআনের বাবু যারা ছাত্রটা কেমন সবাই তো হাত তুলেছে, আল্লাহু আকবার, হাত নামা বাবুরা। আমি জিনিসপত্র আমি এই জন্য ধন্যবাদ জানাবো আমাদের আশিক ভাইকে, এবং ওস্তাদ আলাউদ্দিন ক্লাব চমৎকার প্রোগ্রাম করেছে। এই বছর যে প্রোগ্রামটি করেছে এটা জেলা আন্তর্জাতিক একটি গর্বের বিষয়, এবং পবিত্র দিন, তারপর আসরের পরে দোয়া কবুলের সময়, এমন একটা সময়, এমন একটা বরকতময় কাজে আমরা একটা উপস্থিত হয়েছি। এটা আসলে আল্লাহ পাকের একটা নিয়ামত। আমি মনে করি এই জন্য আশিক ভাই শাশুড়ি মানে মা, শাশুড়ি মানে মা, আমাদেরও মা, এই যে মমতাময়ী মা এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন, যে অর্থায়নটা করেছেন, এবং এই অর্থায়নের মাধ্যমে যে জান্নাতের পাখিদের একটা পোশাকের ব্যবস্থা করেছেন, আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমি এই মাদ্রাসার মুহতামিম সহ ছোট ছোট এই যে জান্নাতের পাখিদের কাছে আমার আবেদন থাকবে যে আমরা তো আসলে গুনাহগার, যেভাবে আল্লাহ পাকের নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সেভাবে তো চলতে পারি না। আল্লাহ পাক কোন আমল গ্রহণ করে একমাত্র মাবুদ আল্লাহই জানে। আজকের এই কাজকে যেন আল্লাহ পাক আমাদের জন্য না যাতে চুরিয়ে পাঠাইতেন, এই জন্য দোয়া চাই। যখন এই দুপুরের গায়ে পাঞ্জাবিগুলোর পরে ওদের যে আনন্দটা আপনারা দেখবেন, এই তখন আপনার জলসে এই ধরনের সার্ভিস আমরা আরো করবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবে, আমরা এই ধরনের সার্ভিসে এগিয়ে আসবো, এবং কোরআনের পাখিদেরকে আমরা এটা দিতে পারি। আমরা সকলের আশীর্বাদের জন্য, আশীর্বাদ পরিবারের জন্য দোয়া করবো, আমাদের সকলের জন্য আমরা দোয়া করবেন। এই কথা থেকে আমাদের এই সার্ভিসের উসিলায় বিভিন্ন আমরা গাড়িতে সারাক্ষণ জার্নি করতে থাকি। আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য ভালো থাকে, আমরা যেন এভাবে বাংলার বিভিন্ন অঞ্চলে ঘটে যেতে পারি। আমাদের একটা সৌভাগ্য দেখে অনেক বড় ছোট মুরব্বী আপনার কমপ্লেন যায়, এখন আমাদের মাঝে এই বয়সে কষ্ট করে এসেছেন, আমরা ওনার জন্য আমরা সবাই দোয়া করবো, সকলে ভালো থাকার চেষ্টা করবো। উপস্থিত সকল নেতৃবৃন্দকে এবং ভালোবাসা জানাচ্ছি এই মাদ্রাসার আমার স্নেহ প্রতি কোরআনের বুলবুলি যারা যারা কোরআন ধারণ করার জন্য হৃদয়ে চেষ্টা করে যাচ্ছ, সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আশিক ভাইকে, যিনি এফএস ক্লাব উস্তাদ আলাউদ্দিন খান সেক্রেটারি ডিএনএর দায়িত্ব পালন করছেন, যিনি একজন মানবিক মানুষ, একজন সামাজিক মানুষ, সমাজের উন্নয়নে এবং সমাজের মানুষের উন্নয়নে মানবতার কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। আমাদের পরম সৌভাগ্য যেরকম মানবিক একজন মানুষকে এফএস ক্লাব উস্তাদ আলাউদ্দিন খান সদস্য হিসেবে আমরা পেয়েছি। সময় খুব কম হলেও উনি ওনার কর্মদক্ষতার মাধ্যমে
আমরা যে অঙ্গনে কাজ করি এই অঙ্গন সহ এফএস ক্লাব উস্তাদ আলাউদ্দিন খান সকলের হৃদয় কেড়ে নিতে সক্ষম হয়েছে। আমরা যখন মাদ্রাসায় রমজানে একটা সার্ভিস নিয়ে আসছিলাম, উনি সকলের ভিন্ন রকম পোশাক দেখে উনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমি অল্প দিনের মধ্যে এই মাদ্রাসার সকল ছাত্রদের মাঝে একরকম পোশাক এবং আমাদের মাদ্রাসার যে উস্তাদগণ আছেন তাদেরকে দেব। আজকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি ওনার শাশুড়ি মার অর্থায়নে এবং ওনার ব্যক্তিগত উদ্যোগে উস্তাদ আলাউদ্দিনের মাধ্যমে একটি চমৎকার সার্ভিস এখানে করেছেন। যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে মাদ্রাসায় এই কোরআন গবেষণার জন্য, কোরআন ধারণ করার জন্য, কোরআন মুখস্থ করার জন্য এবং নিজেদেরকে একজন দ্বীনের দায়ী হিসাবে পরিপূর্ণ মানুষ হিসেবে গঠন করার জন্য এরকম একটি সার্ভিসের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরাও খুব আনন্দিত এবং গর্ব অনুভব করছি। প্রচন্ড গরম, এর মধ্যেও এখানে ঢোকার পর তোমাদের সাথে যখন বসছি, একটি ভালো কাজের সাথে যখন আমরা সম্পৃক্ত হতে পারছি, তখন আসলে স্বস্তির সুবাতাস এবং আত্মতৃপ্তির একটা বিষয় আমাদের মাঝে বইছে। আমি এই মাদ্রাসার মুহতামিমকে কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনি আমাদেরকে বারবার এই সুযোগটুকু দেন আপনাদের মাঝে আসার। এবং আশিক ভাই উনি বলেছেন ওনার বক্তব্যের মাঝে যে গত 6 বছর ধরে উনি ওনার সঞ্চিত অর্থটুকু মানবতার কল্যাণে ব্যয় করে এখন প্রায় মানে সঞ্চিত অর্থ শূন্যের অবস্থানে আছে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ওনার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করেন, যেন বেশি বেশি অর্থ মানবতার কল্যাণে উনি দান করতে পারেন এবং ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই। ওনার মনটা অনেক ভালো, উনি একজন সহজ সরল প্রকৃতির মানুষ, বড় হৃদয়ের অধিকারী একজন মানুষ। মানবতার কল্যাণে কাজ করতে পারলে নিজেও আত্মতৃপ্তি পায়। ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। আমাদের এফএক্স নেতৃবৃন্দ যারা এসেছেন, আমাদের বায়োবৃদ্ধ এফিশিয়ান, আমাদের সকলের মুরুব্বি সর্বজন শ্রদ্ধা এফিশিয়ান প্রফেসর কুদরতি খুরা স্যারের জন্য দোয়া করবেন। তোমাদের মাঝে স্যার এসেছেন ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে। স্যার যেন সুস্থতার সহিত আবার গন্তব্যে ফিরতে পারে, সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা মুদাররিস আছেন এবং ছোট্ট শিশু হাফেজ যারা হচ্ছেন, তাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছে। আবারও শুকরিয়া জানাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্নাল্লাহা শাদীদ। আমি যদি শুকরিয়া না জানাই তাহলে আল্লাহ বেকার পাবে। তাই আবারও শুকরিয়া জানাচ্ছি। শুকরিয়া জানাই আমার সেই দুনিয়ার বন্ধু বান্ধব যারা আমাকে ঢাকা থেকে নিয়ে এসেছে, বিশেষ করে এবং এনপিপি মনিরকে। তো এখানে যে অনুষ্ঠান হচ্ছে এটা অত্যন্ত উচ্চ মানের একটি অনুষ্ঠান, যদিও আকারে ছোট। এই মাদ্রাসা একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং এখানে শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিস, তৈরি করা হয় নায়েবে রাসূল, যারা রাসূলের প্রতিনিধি হবেন, যারা কোরআন বুকে ধারণ করবেন। এই ছোট্ট শিশু বাগানের পাখি, বাগানের শিশু, বাগানের ফুল এখনো প্রস্ফুটিত হয় নাই, প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় তারা আছে। আমরা দোয়া করি তারা একদিন বড় বড় আলেম হয়ে এই সমাজে তারা আল্লাহ এবং রাসূলের বিধান প্রতিষ্ঠা করবে। আমি ধন্যবাদ জানাই আশিককে। আশিক এত বড় উদার মনের মানুষ। আশিক কিন্তু মানুষের লম্বা বড় স্বাস্থ্য ভালো সবই ঠিক আছে, কিন্তু মন যে এত বড় এটা আমার জানা ছিল। তার উদ্যোগে তার শাশুড়ি মার তহবিলে সে দিয়েছে, আর নিজস্ব কোনো সঞ্চয় নাই, না ছিল সবই বিতরণ করছে। এত বড় মানুষ তো আল্লাহর দরবারে খুবই কম। তো এই আশিকের যে এত বড় অনুদান অবদান, আল্লাহ এটা কবুল করুন। আল্লাহ এক সপ্তাহ, মোহাম্মদ আরেক সপ্তাহ, এই 2 সপ্তাহের সমন্বয় এই জায়গাটা। অর্থাৎ এটা একদিকে মাদ্রাসা, রাসূলের ঘর, আরেকটা হলো মসজিদ, আল্লাহর ঘর। এই দুটার সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি। আল্লাহ তাআলা যারা এটার আঞ্জাম জুগিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের উচ্চতম স্থানে মাকামে ইব্রাহিম
মাকামে সব জায়গায়, বিশেষ করে আল্লাহর আরশের নিচে যেন তাদের স্থান। আল্লাহ পাকের সবচেয়ে সম্মানিত মেহমানবৃন্দ, এই মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি সহ আমাদের সদ্য লাইফ গভর্নর উদ্যোগী প্রধান স্যার এবং এপেক্সের জাতীয় নেতৃবৃন্দ এবং যেই ক্লাবের উদ্যোগে আজকের যেই এই মহৎ সেবা সার্ভিসটি, সেই ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আমি আপনি বললাম এই জন্য তুমি বলতে সাহস পাচ্ছি না। আপনাদের আমার চাইতে আপনারা অনেক বেশি মর্যাদা আল্লাহ পাকের নিকট। আসলে দুই দিক দিয়ে আপনারা মর্যাদা পান। একগুলো আপনারা কোরআনের পাখি, তালিবুল ইলম, আর এগুলো আপনারা সবাই এতিম। যার মাথায় হাত রেখে, যার শরীরে হাত রেখে আদর করলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় আল্লাহ পাক। একদম সহিহ হাদিস। আজকে সেই বাগানে আমরা আসতে পারছি, তার জন্য আল্লাহর নিকট কৃতজ্ঞতা। একটি হাদিস আছে, আপনারা সকলেই জানেন, কালাম নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন নিজে পড়ে এবং শিক্ষা দেয়, সেই সর্বোত্তম ব্যক্তি। আসলে আমরা উত্তমের মাঝে এখন অবস্থান করছি। আজকে যে পোশাক আপনাদেরকে দেওয়া হবে, এই পোশাকটি যার তরফ থেকে আজকে আপনাদেরকে দেওয়া হবে, আমরা তার জন্য দোয়া করি এবং তার ওসিলা আমরা যেদিন পোশাকহীন অবস্থায় আবার উত্থিত হব, সেদিন আল্লাহ পাকের নিকট আমরা সেই পোশাক, শ্রেষ্ঠ পোশাকটুকু বিনিময় যাচ্ছি। আপনারা সবাই যাচ্ছেন তো? ইনশাআল্লাহ। আসলে যে পোশাকটুকু, এটি একটি 1 বছরের জন্য হইতে হবে, কিন্তু তার যে উদ্দেশ্যটা, এটি মহান আল্লাহর দরবারে অনেক বড়। আমরা যে সংগঠনটি করি, আমরা এই সেবা মধ্যেই আমরা থাকি। সেবার জন্য আমরা এক দেশ থেকে আরেক দেশে, এক জেলা থেকে আরেক জেলা ঘুরে বেড়াই। আজকে আমাদের সৌভাগ্য হয়েছে আপনাদের মাঝে আসা। আপনাদেরকে পেয়ে আমিও মহান রবের কাছে, আপনাদের উসিলায় আমি আমার সমস্ত গোনার জন্য মহান রবের কাছে প্রার্থনা করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট ছোট্ট একটি অনুদান বলতে কি, আসলে আমার যে এই যে মহান ব্যক্তি বর্গ, আল্লাহর সম্মানিত মেহমানরা যারা আমার সামনে আছেন, তাদের জন্য আমরা খালি হাতে এসেছি আজকে। আমি আপনার কাছে কিছু অনুদান দিয়ে যাবো যতটুকু সম্ভব। আজকে ওনাদেরকে একটু মিষ্টি এনে তাদেরকে মিষ্টি মুখ করাবেন। আমি মেহমান, কিন্তু আমি এই মেহমানদের কাছে আমি কিছুই না, আমি নাথিং, নোবডি। আসলে এই মেহমানরা আমার সাথে অনেক দামি মেহমান, তাদেরও ছিল আমরা ভাবছি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। এই সার্ভিসটি করার জন্য আলাউদ্দিনকে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের আশিক থেকে, যিনি এই অনুষ্ঠানটি করার জন্য বহু আগে থেকে উদ্যোগ নিয়েছেন। ওর আশ্রম, ওনার মেধা এবং ওনার প্রচেষ্টা আজকে এই অনুষ্ঠানটি সফল হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি এই অনুষ্ঠানটি হোস্ট হয়েছেন, ওনার শাশুড়ি মহান আল্লাহুল আলামিন ওনার শাশুড়ির এই দাসকে কবুল করুক। আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং পক্ষ থেকে শাশুড়িকে ধন্যবাদ জানাই। এবং আজকে যারা আমাদের সার্ভিসের প্রোগ্রামে উপস্থিত হয়েছে, প্রত্যেকে যাতে আমার সহি সালামতে সকলের বাসায় পৌঁছতে পারে, সেই জন্য আমার তোমরা সোনামুলিরা সকলের জন্য দোয়া করবো। এবং ঠিক আছে, ঠিক আছে। আশিক ভাইয়ের আম্মা আব্বা দাদা দাদি নানা
শ্বশুরের কুল, শাশুড়ির কুল, আত্মীয় স্বজন জিন্না মুর্দা সকলকে মাফ করে দেন। অনেক মানুষ দূর দূরান্ত থেকে দোয়া চেয়েছে, সকলের জায়েজ মাকাসেদ পুরা করে দেন। ইয়া আল্লাহ, যে সমস্ত কেন্দ্রীয় মেহমানগণ দূর থেকে এসেছেন, সহি সালামতে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছার ব্যবস্থা করেন। মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খালি প্লেট আছে। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ।